কোটা বাতিলের দাবিতে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী জিয়াউর রহমান। জিয়া, শিক্ষার্থীদের আন্দোলন ও সড়ক অবরোধের সবশেষ কি অবস্থা দেখতে পাচ্ছেন জানাবেন আমাদের। মালিহা, আমি এই মুহূর্তে আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের বাহিরে ডেইরি গেটের যে এলাকা, সেই এলাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে তাদের সেই আন্দোলন কর্মসূচি পালন করছেন। আমরা যেটি দেখেছি সকাল 10টার দিকে তারা পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসাবে তাদের কেন্দ্রীয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সামনে জড়ো হয় এবং পরবর্তীতে তারা 10:30টার দিকে তারা মিছিল নিয়ে ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান নেয় এবং এখন পর্যন্ত তারা তাদের অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এবং তারা যেটি অবরোধ কর্মসূচি তারা যেটি বলছেন যে কোটা প্রথা সংস্কার এবং কোটা বাতিল না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন এবং অবরোধ কর্মসূচি চালিয়ে যাবেন এবং সেটি সন্ধ্যা পর্যন্ত হতে পারে। তো তারা আরেকটি কথা যেটি জানিয়েছে যে কোটার ব্যাপারে, সেটি হচ্ছে যে ন্যূনতম 5% কোটা রেখে তারা বাকিগুলোকে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন এবং তারা যেটি বলছেন যে কোটা 5% তারা মেনে নেবেন, এর বাইরে তারা কোটা মেনে নেবেন না। তারা তো আমরা কথা বলেছিলাম আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে, তারা যেটি বলছেন যে তারা শান্তিপূর্ণভাবে তারা তাদের অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আপনি যদি দেখেন যে একটু ঢাকা আরিচা মহাসড়কের অবস্থা, আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়কের ডেইরি গেটের দুই পাশে অবস্থান নিয়েছেন এবং এখানে আমরা যদি দেখি যে এই পুরো এলাকাটিতে যানজট সৃষ্টি হচ্ছে এবং ঘরমুখী মানুষরা তারা বিপাকে পড়েছেন এবং দুর্ভোগ নিয়ে তারা এই সড়কটি পার হচ্ছেন। এবং ঢাকা আরিচা মহাসড়কের দুপাশে আমরা যেটি জেনেছি যে ইতিমধ্যেই ঢাকা আরিচা মহাসড়কের দুপাশে অন্তত 10 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে এবং ঘরমুখী মানুষ তারা এই দুর্ভোগ নিয়ে এই রাস্তাটি পার হচ্ছেন। তো তারা আমাদেরকে যেটি বলছেন, দুর্ভোগে থাকা যাত্রীরাও কিন্তু কোঠার ব্যাপারে তারা সচেতনতার কথা বলেছেন। তারা বলছেন যে আমরা দুর্ভোগ মেনে নিয়েছি, তারপরে আমরা চাচ্ছি যে কোটা প্রথা বাতিল হোক। পাশাপাশি এখানে আন্দোলনরত শিক্ষার্থীরা যেটি জানিয়েছেন যে আগামী প্রজন্মকে মেধাবী করে গড়ে তুলতে, মেধাবী শিক্ষার্থীদেরকে সরকারি বিভিন্ন পর্যায়ে চাকরির সুবিধার জন্যই তারা তাদের আন্দোলন করছেন এবং আন্দোলন শিক্ষার্থীরা তারা যেটি বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। তো মালিয়া, এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলনরত শিক্ষার্থী, এখান থেকে আমার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে।